রাস্তা থেকে নিচে নেমে আসে, বসে দাঁড়িয়ে আছেন, একটু বসে যান, দাঁড়িয়ে থাকেন, নিচে এসে জায়গাতে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة এতক্ষণ তো ঠিকই ছিল। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تبارك وتعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض وما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. আমি তাদের শিষ্য হব, তারা হুকুমর উস্তাদ, যারা মৃত্যুর বলে ঝাঁপিয়ে পড়তে সদা হয়ে থাকে উন্মাদ। যখন জেগে উঠে তাদের হাতের মিঠা উল্লাস, আসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাশ। অব্যক্ত ব্যাপার ঝড় বয়ে গেলেও মুখে আনে না ফরিয়াদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়ছে সদা হয়ে থাকে উন্মাদ। হৃদয়ে যখন জেগে উঠে তাদের জিহাদের মিঠা উল্লাস, অসুরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাশ। অব্যক্ত ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না ফরিয়াদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। ফাঁসির তপ্তে দাঁড়িয়ে যাহারা গায়ে ভক্তি ত্যাগের গান, হাতছানি দিয়ে তাদের ডাকে জান্নাত, এসো তোমাদের পরিসম্মান।
শাহী হাভেলিতে মেহমানি করো, আজ ভুলে যাও অবসান, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়ছে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের চতুর্দিক থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধুরা এবং মজলিস থেকে আড়ালে অনেক দূরে পর্দার সামনে বসে থাকা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ও বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া যে আপনাদের এই গ্রামটার নাম বহুদিন যাবত শুনি, কিন্তু এখানে আসা আমার ইতিপূর্বে আর সুযোগ হয়নি। আল্লাহ তাআলা এই জীবনের পরন্ত বেলায় শেষ বয়সে আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ ঘটিয়েছেন। গ্রামটাকে দেখলাম, আপনাদেরকেও দেখলাম, এবং কিছু বলবো এইরকম সাহস নিয়ে স্টেজ পর্যন্ত চলে এসেছি। আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি যে আমাদেরকে নিজের নিজের মঞ্জিল থেকে আপন আপন উদ্দেশ্যকে সার্থক করে তোলার জন্য এই পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আবার বয়ান শেষে আমরা আমাদের ঈমানগুলোকে মেজে ঘষে চাকচিক্য করে নিয়ে বাড়ির মানে যাব এবং সেই কথাগুলোর উপরে ওটাও মহান থাকবো, এইরকম সংকল্প করে আমরা এখান থেকে উঠে যাবো ইনশাআল্লাহ। যে আল্লাহ এই সুযোগটুকু দিলেন, সে আল্লাহকে রাজি করিয়ে করে মুহাব্বতের সাথে সবাই মিলে বলে নিলাম আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে প্রথমত একটি ছোট আয়াত কোরআন মাজিদের আমি পড়েছি, সে আয়াতটিকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা আপনাদের সামনে। আল্লাহ তাআলা বললেন, আমার কথাতে রাগ করেন, আমার বয়স 60 বছর। হরিণ জানোয়ারটা জীবনে নিজেকে লুকাতে শিখেনি, আর বংশের পর পর চলে আসছে দুশ্মনকে দেখে লুকাতে জানে না। কুকুর পানি খেতে জানেনি, বংশের পর বংশ চলে যাচ্ছে, আগে দেখুন কুকুরকে পানি খাওয়ার ঢং নেই। এবং শিখে রাখেন, ঘোড়া এমনই জানোয়ার যে ঘুমাবে তো দাঁড়িয়ে ঘুমাবে, জীবনে কোনদিন বসে ঘুমায় না। আপনি জানেন না? জানেন না? হ্যাঁ না বলুন, বসে ঘুমায় না। একটা জানোয়ারের একটা চরিত্র থাকে, ওর ওই রকম চরিত্রটা কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ রেখে দেবেন, বহাল থাকবে ওই আদতের উপরে, অভ্যাসের উপরে। তাহলে রাসূলের মজলিস কেমন হয়? আমি জাল কথা বলি না, কারণ আমি লোকটা জাল নই। রাসূলের মজলিস কেমন হয়? হাদিসে লেখা আছে কান্না আলা রুসিহিম আত-তায়র। তর্জমা, একটা ললুয়া যেমন বগলের 10খানা পাতল পাতল নলগুলোকে নিয়ে পাখি মারতে যায়, তো শিমুল গাছের ডগাতে একটা পাখি বসে আছে, সেই পাখিটাকে মারবে, এই জন্য একখানা নলের পরে আর একখানা নল জোর দিবে এবং উপর দিকে উঠাবে। ও যদি নিজে শুকনো পাতাগুলোর উপরে জোরে জোরে পা ফেলে আর একা একা করে কাছে, তাহলে পাখিটা নিজের দিকে তাকাবে না? কি মশমশ করছে, কি খসখস করছে, অলি যেন ফুরুত করে। এই জন্য এই ললুয়া কি করে, নিজের পা গুলো রাখবে তো বিড়ালের পা রাখার মতো করে, যাতে কোনো শব্দ না হয়। ওর শ্বাসটা যে উঠবে, শ্বাসের কোনো আওয়াজ থাকবে না, যদি থাকে তো নিজেই শুনতে পাবে, কেউ যেন শুনতে না পায়। এত নিস্তব্ধ হয়ে, এত চুপচাপ নিজের কাজটা করবে।
যাতে করে পাখিটা টের না পায়, আর আমি যেন ঠিক ওর পিছন দিকে আমার নলটাকে বুঝে দিতে পারি। ওই শিকারী ব্যক্তি শিকারকালীন যে নিস্তব্ধতা বজায় রাখে, ঠিক সেই নিস্তব্ধতা বজায় রাখত আল্লাহর নামের মজলিসের এক একজন শ্রোতা। এবং দোস্ত কেমন হবে, একটা চাদর যদি আপনি বিছিয়ে দেন, ওই চাদরটা বিছিয়ে দিতে গেলে যেমন চৌকিতে বিছাতে গেলে সমান হয়ে থাকে, কোনো জায়গায় ঝোল ঝাল থাকে না, উঁচু নিচু থাকে না, বুঝতে পারা যায় না। এমনি আপনাদের মাথার উপরে যদি একটা চাদর টাঙিয়ে দিই, এত তারা সেটে সেটে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে বসে বসে শুনতো। তাদের মাথার উপরে যদি একটা চাদর রেখে দেওয়া যেত, তো চাদরখানা সমান যেন চৌকিতে বিছানো চাদর। এবার ওই মজলিসের সাথে আসবে আপনার এই এই গ্রামের চণ্ডীতলা গ্রামের মজলিসটাকে মিলিয়ে রাখেন তো। চাদর যদি বিছায় দেখেন না ঢেয়া ঢেয়া দাঁড়িয়ে আসে ফুটের মতো, ওখানে চাদরটা ঠিক হবে বুঝবেন। আরে ভালো এইখানে গাড়ি স্টার্ট করছে, এতক্ষণ মারা গেছিল, এবার কবর থেকে জিন্দা হলো, গাড়ি স্টার্ট করলো, তো এইখানে আমার মুখের উপরে গাড়ি, তাহলে ঠিক থাকবে বুঝলেন। যে কটা আছে আল্লাহ আপনাদের পুরো রহম করে। অল্প কথা বলবো বলে আমাকে পালাতে হবে, আমি আমার কথার দিকে খেয়াল করছি, আপনারা এটাকে ঠিকভাবে শুনুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ঈমানের সীমানার মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে যাও। সকালবেলায় বেরিয়ে যাবে, বিকালবেলায় আবার ঢুকে যাবে, এটা নয়। ঈমানের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে থাকো। বুঝতে পারলাম না, কেমন বুঝতে পারলাম না? এর অর্থ হলো এই, আপনার চোখ খোলা অবস্থায় এবং আপনার চোখ বন্ধ হওয়া অবস্থায় যতগুলো বিধি বিধান আছে আমাকে আপনাকে মানতে হবে বলে কোরআনে এবং হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। সমস্ত বিধি বিধানগুলোকে জাগ্রত অবস্থায় এবং ঘুমাতে যাওয়া অবস্থায় সব সময় যেন আমি মেনে চলি। আপনি বলবেন এত কানুন মানা যায়? যদি আমি না মানি তো পূর্ণ ইমানদার হতে পারলাম না। আপনি চট করে বলবেন কে এত কানুন মানতে পারবে? আমি আপনাকে সোজা করে বলছি, কি সোজা করে? দক্ষিণ দিকে মুখ করে পেশাব করবেন বা পায়খানা করবেন, উত্তর দিকে মুখ করে পেশাব করবেন বা পায়খানা করবেন, পশ্চিম দিকে মুখ করবেন না, পাশা করবেন না। কোন জটিল ব্যাপার! ভারী কথা। মুখটা ঘুরালাম না পশ্চিম দিকে, পাশাটা করলাম না পশ্চিম দিকে, উত্তর আর দক্ষিণে করলাম না। কত ভারী বিধান! ভারী তো নয়। নখগুলো যেমনি বড় হবে সাথে সাথে কেটে নিবে, এটা কোনো ভারী কথা নয়। গোপন অংশের চুলগুলো জেগে আছে, এই চুলগুলো যেদিন 40 দিন হয়ে যাবে কাটা, আবার তাকে কেটে পরিষ্কার করে নিতে হবে, কোনো ভারী কথা নয়। স্নান করতে বের হলেন, গেঞ্জিটা খুললেন, নিজের শরীরের খোঁজ খবর নিলেন, হাত দিয়ে দেখতে পেলেন যে হাতে ধরা যাচ্ছে বগলের চুলগুলো, তাকে ছিঁড়ে ছিঁড়ে উপরে উপরে ফেলে দেন, এটা কোনো ভারী কথা নয়। রাস্তা চলবেন, ডানে এবং বামে দেখার আপনাকে অধিকার আছে, কিন্তু অপ্রয়োজনে ডানে বামে দেখার আদব নয়। সোজা রাস্তা দেখে চলেন, এটা তো কোনো ভারী কথা নয়। নিজের বাপের যে কটা ধন মাল আছে সে কটাকে খাবো দাবো উড়াবো, পরের বাপের মালের দিকে তাকাবো না, এটা তো কোনো ভারী কথা নয়। তাহলে আপনাকে যদি বলা যায় ইসলামে যত যে কানুন আছে সব দিকে মেনে নিবেন, তাহলে ইসলামের সীমানায় ঢুকে গেলেন। আর কি সকালে বেরিয়ে যাবেন, বিকালে আবার ঢুকে যাবেন, এইরকমটা নয়। এর মানে কি ইসলামের 2-4টা কানুনকে মানবেন আর 4টা 5টা কানুনকে মানবেন না, নিয়মকে মানবেন না।
না মেনে যদি গায়ের জোরে বলে আমি মুসলমান, তো আপনি মুসলমান বটে কিন্তু আপনি মুমিন নন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনের ভেতরে পূর্ণরূপে তোমাকে এসে থাকতে হবে, যাতে দেখলেই বোঝা যায় যে এই লোকটা মুমিন মুসলমান। বর্ডারে যেও না, চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে ঘিরে রেখেছেন। যেমন দেশ বাঁচাবার জন্য চারিদিকে দেশে একটা কি আছে, আঁক আছে, ওকে বলে বর্ডার, ইংরেজিতে বলে নো ম্যানস ল্যান্ড। ওই জায়গাতে কোনো মানুষ বাস করতে পাবে না, ওই জায়গাতে কোনো মানুষ দাঁড়াতে পাবে না। ওই জায়গা থেকে ভিতর দিকে ভারতবর্ষের মিলিটারিরা দেশটাকে জোগাবার জন্য বন্দুক হাতে করে দাঁড়িয়ে আছে, আর এই বর্ডারের ওই পাশে বাংলাদেশকে জোগাবার জন্য বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে যেগুলো মিলিটারি তাদের বলা হয় বিডিআর, ওরা দাঁড়িয়ে আছে। এটা বর্ডার, এখানে আসিও না। কেন আসিও না? যদি কাগজ কলম করা থাকে, সরকারের কাছ থেকে যদি অনুমতি নেওয়া থাকে, যেই জায়গাটা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে সেই জায়গাটা দিয়ে ঢুকে যাও, নিষেধ নাই। আর সেখান দিয়ে যদি বর্ডারে পা দিতে যাও, তাহলে ভারতের বিএসএফ তোমাকে ছেড়ে দেবে না, গুলি মেরে দেবে। বাংলাদেশের বিডিআর যদি সুযোগ পায় তো তোমাকে গুলি মেরে দেবে, তোমার জীবনটাকে শেষ করে দেবে। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলামকে চারিদিকে ফেলে রেখেছেন, বর্ডার করে রেখেছেন। সেই বর্ডারে যদি তুমি পা দিতে যাও, তোমার ঈমানটাই শেষ হয়ে যাবে, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। আকাশে বর্ডার আছে ইসলামের চারিদিকে। আপনি মনে মনে বলছেন আঁক সম্বন্ধে তো কোনো মৌলবি বলেনি, ভাষাটা ব্যবহার করলাম আঁক দিয়ে, চৌহদ্দি দিয়ে। এটা নতুন কথা নয়, শুধু বুঝাবার জন্য বললাম। এবার বুঝেন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নবী কি বলছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। এই মানুষেরা ভালো করে মনে রাখো, বাংলাদেশকে জোগাবার জন্য তাদের মিলিটারি আছে, ভারতকে জোগাবার জন্য তাদের মিলিটারি আছে, নেপালকে জোগাবার জন্য তাদের মিলিটারি আছে। প্রত্যেকটা দেশ নিজের দেশটাকে হেফাজত করার জন্য চারিদিকে বর্ডারে মিলিটারি খাড়া করে রেখেছে। এমনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য তার চারিদিকে মিলিটারি খাড়া করে রেখেছে। ওই মিলিটারি জীবনে তো দেখিনি, দেখেননি। এই মিলিটারি আর এই মিলিটারি আলাদা। আল্লাহর মিলিটারিকে এই জায়গাটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছি। আপনারা যত লোক এখানে বসে আছেন, এটা হলো সীমানা। সীমানার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার ইসলামকে বাঁচাবার জন্য মিলিটারি খাড়া করে রেখেছি। তো মিলিটারি গুলোকে এবার দেখেন, এইখানে খাড়া করা আছে সালাম, আল্লাহর মিলিটারি এবং হারাম। আর একটু আগে একজন দাঁড়িয়ে আছে, তার নাম ব্যভিচার, এর মানে হলো ব্যভিচার হারাম। ও একটা মিলিটারি দাঁড়িয়ে আছে। আর একটু দূরে আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, তার নাম হলো চুরি। আর একটু দূরে আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, তার নাম হলো গীবত। আর একটু দূরে আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে মা বাবার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা। আর একটু দূরে আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, তার নাম জাদু করা। আর একটু দূরে আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, তার নাম হলো শিরিক করা। আর একটু দূরে এইভাবে এগিয়ে এসে দেখা যাচ্ছে আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, তার নাম হলো রাহাজানি করা। এগুলো হলো সবই হারাম 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 হারাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য তার চারিদিকে হারাম খাড়া করে রেখেছেন। খবরদার মুসলমানেরা, তুমি তোমার জীবনে ঈমানকে নিয়ে যদি বাঁচতে চাও, তো জিন্দেগিতে কোনো হারামের সঙ্গে মুলাকাত করিও না। ওটা হলো মিলিটারি আল্লাহর, তোমার ঈমান মেরে দেবে, তোমার জান মেরে দেবে। এদিকে হাঁটছে লোকটা, ওকে এইখানে জিজ্ঞেস করুন জিয়া লাগাচ্ছেন তারাই, কোথায় যাবে জমশেদ ভাই, কোথায় যাচ্ছে? এদিকে
যদি কানে কানে বলে চুপ কর, মদের ভাট চিনে যাচ্ছে। যদি মদের ভাট চিনে যায় তো মদের ভাট মদ হারাম। ওই একটা মিলিটারির সাথে দেখা করতে যাচ্ছে, যেমনি মদের ভাটিতে গিয়ে গ্লাসে মদ নিল আর নেওয়ার পরে নিজেরা মুখে ঢেলে কটকট কটকট করে খেয়ে নিল। আল্লাহর তৈরি করা হারামের সাথে তার মোলাকাত হলো। আর মিলিটারির কাজ কি? সামনে যদি পায় তো যেমন গুলি মেরে দেয়, যে জীবন খেয়ে নেয়, তেমনি আল্লাহর মিলিটারির কাজ হলো কি? তার সাথে যদি মোলাকাত হয়, আপনি যদি তার গলায় গলায় মেরে যান, তাহলে আপনার জীবন মেরে দেবে না, আপনার ইমানটাকে মেরে দেবে। তার মানে যেমনি মদ খাওয়া হলো, আপনার ইমান রসার তলে চলে গেল। এইভাবে আল্লাহ তাআলা হারাম করে রেখেছেন। আপনাকে বারণ করা হলো কোন হারামের সঙ্গে যেন আপনার মুলাকাত না হয়। একটাও হারামের সঙ্গে জীবনে সাক্ষাৎ করতে যাবেন না। আপনারা কতজন লোক আর আমরা কতজন লোক আল্লাহর হারাম থেকে দূরে আছি? কত রকমের হারাম আছে এখনই বললাম আপনাকে। আরো অনেকটি হারাম আছে, কিন্তু মেনে চলছি কজন? মেনে চলে না। ভালো করে বুঝেন কথাগুলোকে, কানটাকে খুলে মনটাকে খুলে কথাগুলোকে মগজে বসান, মেমোরি থেকে যেন আউট না হয় আর আপনি যেন তাকে ডিলিট না করেন। দুনিয়ার কানুন মানতে আপনি খুব আগে, আর আল্লাহর কানুন মানতে গিয়ে আপনি অত্যন্ত পিছে। দুনিয়ার কানুন মানবার দ্বারা কোন মুসলমান পিছিয়ে পড়ে নেই, কিন্তু যদি আল্লাহর কানুন মানার কথা ওকে বলা যায়, তাহলে তখন দেখা যাবে কি শুধু আগে আসছে আগে আসছে আগে আসছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, খুব ভালো বুঝতে পারবেন। যে কোনো বাসে উঠবেন, পাবলিক বাসে ভিড় ভাড় তো থাকে, বাসের গায়ে লেখা থাকে লাল অক্ষর দিয়ে, পকেট মার হইতে সাবধান। এই যে কথা লেখা আছে, পকেট মার হইতে সাবধান। আপনি এই কথাটা দুনিয়ার আইন বাসে লেখা আছে, কলকাতা টাউনের বাসে যখন ঘুরবেন তখন দেখতে পাবেন। এবার এই কথাটাকে আপনি মানলেন কত শক্ত করে। আপনি ভাতিজাকে বলছেন, মকবুল ওপর পকেটে টাকা আছে রে বাড়ি? হ্যাঁ জি চাচা। টাকাটা ভীষণ পকেটে করলে বাবা, কলকাতা বাজে জায়গায় ওপর পকেটে টাকা থাকলে কখন পকেট মার বের করে নিবে। আপনি এত চালাক হয়ে গেলেন, হুঁশিয়ার হয়ে গেলেন যে উপর পকেটের টাকাকে তল পকেটে ফুল প্যান্টের ভেতরে ভরে দিলেন। চলছেন চলছেন তবুও মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে টিপে টিপে দেখছেন মানিব্যাগ আছে না নেই, মানিব্যাগ আছে না নাই। এই জন্য আগে আমাকে হুঁশিয়ার করে দিয়েছে, কি বলে? পকেট মার হয়েছে সাবধান। পকেট মার থেকে সাবধানের কথা শুনলেন, শুনে আপনি একবারে জাগ্রত হয়ে গেলেন। এত ভালো মানুষ আপনি। এই চোরটা আপনার টাকাটা চুরি করে নেবে, আর একটা চোর আছে দুনিয়াতে সর্বত্র চলে বেড়ায়, ও জীবনে কোনোদিন কোনো মানুষের টাকা চুরি করে না, সোনা চাঁদি চুরি করে না। ওর কাজ হলো শুধু মানুষের ইমানকে চুরি করা। সুযোগ পেতে গেলে আপনার ইমানকে চুরি করবে, আমার ইমানকে চুরি করবে, আপনার আহলিয়ার আপনার স্ত্রীর বেটিদের ইমানকে চুরি করবে। এর কাজই হলো শুধু ইমান চুরি করা। এই চোরের নাম শয়তান। এই চোরের কাজ হলো শুধু মানুষের ইমান চুরি করা। তাহলে এই চোর থেকে আপনি কতখানি সাবধান? আমাকে তো সাবধান হতে হবে। পকেটের টাকা মেরে নিবেন তার জন্য আমি সাবধান হতে গেলাম, এটা দুনিয়ার কথা। আর আল্লাহর যেটা কথা সেটা হলো যে তোমার ইমানের চোর থেকে তুমি সাবধান থাকো, যেন তোমার ইমানের চোর চুরি করে নিতে না পারে, তোমার ইমানকে সে কেড়ে নিতে না পারে। কি করে ইমান চুরি করে? প্রত্যেকদিন নামাজ পড়ছেন তো নামাজ একটা সূরা পড়েন, সূরাটাকে খেয়াল হচ্ছে বাংলা তর্জমা তো কোরআন মাজিদ তো কোনদিন পড়েননি।
পাঞ্চর কেমন করে চুরি করে নিয়ে নাম যে শয়তান বললাম এই সূরাটা পড়েন তো বলো মিনাল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ইবলিসের একটা ডাক নাম হলো খান্নাস খান্নাস হলো ইবলিস শয়তানের চেলাদের একটা নাম এর কাজ হলো কি আপনার ইমান চুরি করবে ওর ডিউটি হলো কি ওর ডিউটি হলো এটাই যত মানুষ দুনিয়াতে নামাজে দাঁড়াবে তার কাছে চলে যাবে আর যাওয়ার পরে তার মনে একটা মগজে দুনিয়ার কথাগুলোকে জাগাবে আখেরাতের কথাগুলোকে ভুলাবে তাকে আজে বাজে কথাগুলো তার মনে স্মরণ করাবে আর এই স্মরণ করাতে দেখা যাবে কখন ইমামের তিলাওয়াত কানে তুলে নাই দেখে যাবে কত চুপচাপ দাঁড়িয়ে আছে অনেক সময় দেখা যাবে তার মনের ভেতরে এমন একটা ওয়াসওয়াসা দিল যে ওয়াসওয়াসার কারণে আমার নামাজটা দুর্বল হয়ে গেল আমি রুকু দুয়া ছেড়ে দিলাম হয়তো সিজদার দুয়া ছেড়ে দিলাম আর এইরকম করেই আমার নামাজটা হয়ে গেল তো যেই নামাজটা হলো আল্লাহর কাছে আসল ইবাদত সেই ইবাদতটাকে নষ্ট করার জন্য যে শয়তান কাজ করে এটা হলো বড় চোর যেটা আপনার ঈমানের জন্য হলো খতরনাক একে থেকে ভয় করবেন না একে থেকে সাবধান হবেন না নবীজি বলছেন খবরদার কোন একজন আজনবী মেয়ে ছেলের সঙ্গে নির্জনে তুমি বসিও না নির্জনে তুমি দাঁড়াবে না খবরদার অচেনা কোন মেয়ে ছেলের সাথে আলাদা হয়ে বসবে না তার সাথে কথা বলবে না কেন বলবে না তুমি একজন লোক অচেনা যার পাশে বসেছো সেই মেয়ে ছেলেটি অচেনা তার মাঝখানে আর একটা আছে তার নাম হলো চোর সেই চোর তোমাদের দুজনের ঈমানকে লুটে নিতে পারে তার জন্য ওই জায়গাতে রব্বুল আলামিন আপনাকে বারণ করলেন ঈমানের চোর থেকে সাবধান জি ট্রেনে বসে আছেন যদি পাশে শীত পড়ে যায় তো নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যেন এর সাথে আমার কোনো কথাবার্তা না হয় যদি খুব বেশি মনে লাগে আপনি প্রয়োজন মনে করেন এইটুকুই বলবেন কোথায় নামবে ফারাক্কা আচ্ছা ও যদি কোনো প্রয়োজন বোধ করে আপনি তাকে একটু হেল্প করে দিবেন বাস এইটুকুই এর বেশি নয় আপনি যদি শুরু করে দেন ওর সঙ্গে ফারাক্কা কোন গ্রামের বাড়ি নয়নসু বিয়ে শাদী হয়েছে কোন ক্লাসে পড়ো নাইনে পড়ি বিয়ে শাদী তোমার দেবে না তোমার বাবা কেন দেখো করতে তোমার মোবাইল নাম্বারটা দাও এটাও দিয়ে দিলেন আর ওটা নিয়ে দিলেন ইবলিস শয়তানের খেলা শুরু হয়ে গেল কামিয়াব আপনার ঈমানের গলায় ঘন্টা লটকিয়ে দিল বাড়ি গিয়ে থাকতে পারবেন না আপনাকে ফোন লাগাবেন ও থাকতে পারবে না ফোন লাগাবে ফোন করতে শেষের বেলে কত দূর যে গড়াবে জল ওটা আল্লাহ তাআলা জানে না এই জন্য আগেই সাবধান করা হলো আপনাকে ঈমানের শত্রু থেকে আপনি সাবধান হয়ে থাকেন কোরআনে আল্লাহ কয়েকবার বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আপনাদের সকলের জন্য অবগতির জন্য বলা হচ্ছে ইবলিস শয়তান হে মুমিন তোমাদের জন্য হলো প্রকাশ্য শত্রু কোনদিন ইবলিস শয়তান তোমার মঙ্গল করে না কোনদিন স্বয়ং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবলিস শয়তান একজন মানুষ যখন দ্বিধা করে করব না করব না করব না করব না কোন একটা কাজ যেটা মন্দ এইরকম কাজে গিয়ে যদি ইবলিস শয়তান শুধু করব না করে সংশয় প্রকাশ করে ওই জায়গাতে ওকে আড়াল থেকে বুদ্ধিদাতার হিসাবে আর ওর হিতাকাঙ্ক্ষী হিসাবে কাছে গিয়ে কি বলে উত্তর কি করছিস তাড়াতাড়ি করে এই কাজটা করে ফেল আল্লাহর সাথে যদি আপনাকে শিরক করতে বলে তাও আপনি করে বসবেন আল্লাহর সঙ্গে যদি কুফরি করতে বলে তাও আপনি করে বসবেন যখনই করা হয়ে যাবে যেমনি আপনার দ্বারাই মন্দ কাজ করা হয়ে যাবে তখনই শয়তান ওখান থেকে কেটে পড়বে আর কেটে পড়ে একটু দূরে গিয়ে বলবে আমি দায়ী নই রে ভাই
তুমি যে মন্দ কাজটা করলে এ মন্দ কাজটার জন্য আমাকে দায়ী বানায়ো না, আমার জন্য তো আমাকে তুমি কোনো সময় দোষী সাব্যস্ত করো না। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। করাই আমাকে করাই, আপনাকে করাই, সারা দুনিয়ার মানুষকে করাই। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওর সম্বন্ধে ঘোষণা দিলেন এটা তোমাদের প্রকাশ্য শত্রু, এর কথা তোমরা মানবে না, শুনবে না। তাহলে আপনাদের প্রথম কথা কি রেখেছিলাম? দুনিয়ার আইন পকেটে মার হইতে সাবধান, এটাকে আপনি মানেন। কিন্তু আল্লাহর আইন ইবলিস শয়তান ঈমানকে চুরি করে ওই চোর থেকে সাবধান, এটা কোনো মুসলমান মানে না। আমার আর আপনার বাস্তব অভিজ্ঞতা আর বাস্তব অবস্থাটা আমরা এই। আরেকটা কথা বলি, ট্রেনে চড়েছেন সবাই কেউ বাদ নেই। ট্রেনে দেখবেন গায়ে লেখা থাকে বিনা টিকিটে যাত্রা করবেন না, ধরা পড়লে 3 মাস জেল অথবা 1200 টাকা জরিমানা। প্রত্যেকটা বগির ভেতরে কালো অক্ষরে লেখা আছে বিনা টিকিটে যাত্রা করবেন না। তখন আপনি কি করছেন? স্টেশনে গিয়ে 200 টাকা দিয়ে টিকিট কাটছেন। যদি কোন রকম দৌড়ে ট্রেন ধরা হলো, টিকিট কাটার সময় পেলেন না, খালি যেমন চুলকানি লেগে থাকে, তেমনি চুল কাটেন আর বড় বড় চুল করে দেখছেন কালো পটওয়ালা এলো রাখবে, কালো পটওয়ালা আসবে। কিসের জন্য? পকেটে এখন আর কাগজ নাই। সময় পেলে কাগজখানা নিয়ে নিতেন 10 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে। কিসের জন্য? বিনা টিকিটে ধরা পড়লে 3 মাস জেল হবে অথবা 1200 টাকা গুনে দিতে হবে। আমি কি 14 আনা নাকি যে 10 টাকার কারণে রেলকে 1200 টাকা দিতে যাব? দুনিয়ার কানুন মানতে কত আপনি ওস্তাদের বেটা ওস্তাদ, বিনা টিকিটে গাড়িতে উঠেন না। এটা ভালো কথা, কিন্তু ভালো কথা আরো কোনটা? খবরদার বিনা আমলে কবরে যেও না, বিনা টিকিটে গাড়িতে চড়িও না। মেনে নিলে বিনা আমলে খালি হাতে কবরে যেও না, এটাকেও মেনে নিতে হবে। কবরে যাওয়ার আগে আমল লাগবে। বিনা আমলে খালি হাত কবরে যেতে যে ইচ্ছা করিও না, যেও না। কোথায় বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও মুমিনেরা, মাঝে মাঝে একবার করে আগামী কালের দিকে তাকাও, আগামী কাল সম্বন্ধে ভাবো। আগামী কাল মানে কি? কেমন সম্বন্ধে তোমাকে ভাবতে বলা হচ্ছে। কি ভাববো? তো বলছে শোনো, আগামী কালকের সফরে যে তুমি যাবে, তোমাকে যে যেতে হবে, তো তুমি আগামী কালকের সফরের জন্য ব্যাগের ভেতরে কি কি সামান নিয়েছো, কি তুমি তার ভেতরে মাল নিয়েছো। কারণ এটা বিদেশের সফরে যেতে গেলে মাল ব্যাগের ভিতরে গুছিয়ে নিতে হয়, সাজিয়ে নিতে হয়। যখন যেটা প্রয়োজন পড়বে সেই জিনিসটাকে তখন কাজে লাগাতে হয়। এটা তো চাকরিখানি কথা নয়। বিদেশে যে যাবেন, বিদেশে যাওয়ার জন্য ব্যাগ সাজাচ্ছেন কেন? যদি সোজা পাগলা মানুষ হয় আমাদের দেশে, যদি দিল্লি খাটতে যায়, তোর বাড়িওয়ালি 8টাতে পাক করে ট্রেন ধরবে, তার আগেই বেলা আসরের টাইমে ব্যাগ সাজিয়ে দিবে। কে? তো বাড়িওয়ালি। আপনি ওকে বুঝাবে 14 আনাকে তুমি দিল্লি খাটতে গেছ, তুমি লাইন টাইম কিছু বুঝো না, তুমি সিগন্যাল কিছু বুঝো না, গাড়ির আপ ডাউন তুমি কিছু জানো না, তুমি এত সোজা খাপা ফের মুচের লোক নাও। এই জন্য তোমার ব্যাগের সামান ভরে দিন। খবরদার ট্রেনে উঠে বসে যাবে সিটে, আর উঠবে না। আর বারে ট্রেন থেকে নেমে বারান্দাতে প্ল্যাটফর্মে খাড়ো হয়েও না, তারপর ট্রেন তোমাকে রেখে দিয়ে চলে যাবে। তো যা বলছি আমার কথা মতো কাজ করিয়া 36 ঘন্টা লাগবে দিল্লি যেতে। এই জন্য তোমার ব্যাগের ভেতরে 6টা গমের রুটি দিয়েছি, এতখানি আলুর তরকারি দিয়েছি। গাড়ি যখন এখান থেকে ছাড়বে সাহেবগঞ্জ পার হবে, তাহলে 9টার সময় রুটিটি খেয়ে নিও। রুটিটি রেখে দিও না, সকালে কিন্তু রুটি বন্ধ করতে লাগবে তরকারি। এতটি চিড়া দিয়েছি, ভাজা,
এরপরে যখন তুমি পাটনাতে সকাল হবে তখন বসে বসে মুচুর মুচুর করে চাবাইবে, আগে চিড়ে খেয়ে আর পাঁচে রুটি খেয়ে করি সব শুনছে বুঝবা। এবার শুনতে 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 বলছে এক বোতল পানি দিয়েছি, পানি খেয়ে লেগে নেমে যায় আমার মর করেছিল সেদিন পানি খেয়ে দিয়ে থাকবে গাড়ি তোমাকে খেয়ে ধীরে ধীরে এক বোতল পানি দিয়েছি, মাঝে মাঝে দুটো করে খেবা আর চুপচাপ হুল্লু হয়ে বসে থাকবে। 36 ঘন্টা পরে দিল্লিতে নামবে, আমার পরে তোমার সাথীরা তোমাকে নিয়ে যাবে, খাওয়া দাওয়া করবে, তারপরে কাজে লাগবে। আর বুদ্ধি দেওয়াটা সবকিছু সোজা মানুষ তো বিদেশের সামান ব্যাগে দিয়ে দিল, বোতল দিল, রুটি দিল, চিড়া ভাজা দিল, মুড়ি ভাজা দিল, আর 4 দিন বলে একটা মাথার চোখ দিল, আর একটা মাথারও দিল, দুটা তার গায়ের জামা, একটা গায়ে আর একটা ব্যাগে ভরে দিয়েছে। এইরকম করে করে সব জিনিসপটাকে সাজিয়ে দিয়েছে। কেন যে যাচ্ছে কদিনের মতো, 3 মাসের মতো। এই রাস্তাটা কতক্ষণ লাগবে যেতে? 36 ঘন্টা লাগবে। তাহলে একটা মানুষের 36 ঘন্টার সফরের জন্য যদি 4খানা রুটি লাগে, আর 200 গ্রাম আলুর তরকারি লাগে, যদি 200 গ্রাম চিড়া ভাজা লাগে, যদি 100 গ্রাম মুড়ি লাগে, 1 বোতল যদি পানি লাগে, এতগুলো কথা যদি আপনার মগজে বসে, তাহলে কবরে যে যাবেন, কত দিনের জন্য কবরে যে গেলাম, এত লম্বা সফরের জন্য আপনার ব্যাগের ভিতরে কিছু সামান থাকবে না থাকবে না, আপনাকে নিতে হবে না হবে না? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা হাশরের ভিতরে, ওয়ানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকে সফরের জন্য কি কি সামান নিয়েছো, ব্যাগটার দিকে একবার নজর খুলে তাকাও। একজন আরেকজনকে বলছে, ওইগুলোর মতো ওয়াজ শুনেছি, খুব বেলে রোজ হবে কিয়ামতের মাঠে। তার বাপকে ফেলে দিলে বাপুর মরবো তো কাপড় একটা ছাতা গাড়া দিয়ে দিস কেসি পালে হাতুরের ময়দানে উঠে হতো ছাতা পালে রোদ যেন না লাগে। ছাতা যদি আপনার বাপ দিয়েও দেয় কবরে, ছাতা কিয়ামতের দিন আস্তে আস্তে থাকবে। আর ডাঁঠি, ওর সুই, ওর যত শিখ সুতা আছে সব ভুলে শেষ হয়ে যাবে। কেন? কতদিন থাকতে হবে কবরে? কতদিন থাকতে হবে কবরে বলতে পারবেন? পারবো না। কতদিন থেকে মানুষ কবরে আছে এটা জানেন? এটা জেনে নেন। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যে লোকটা কবরে গেছে তার নাম হলো হাবিল। হাবিলের কবরে যাওয়া কতদিন হলো? ইতিহাস সমীক্ষা করে যেটা জানতে পারছি, হাবিলের কবরে যাওয়া 10,500 বছর হলো। এতদিন থেকে কবরের ভেতরে পড়ে আছে, এতদিন থেকে। আপনার বাপ মরা করতে দিল 13 বছর হয়ে গেছে, যখন গুনছেন তখন 13টা বছর একদিনে হয় না, এতদিন থেকে কবরে ঢুকে আছে। এইরকম মানুষগুলো কতদিন চলবে? ধরে নেন আরো কিয়ামত হতে যদি 1000 বছর লাগে, তো গতকালকে যে লোকটা কবরে গেছে তাকে 1000 বছর মাটির তলে পড়ে থাকতে হবে। ওই কবরে পানির বোতল নিয়ে গিয়ে কাজ হবে না, ছাতা নিয়ে গিয়ে কাজ হবে না, আর কোন সামান নিয়ে গিয়ে কাজ হবে না। যেগুলো সামান আল্লাহ তাআলা নিতে বলেছেন সেগুলো ব্যাগে ঢোকান তাহলে হবে। কি আল্লাহ তাআলা বলেছেন, তাযাওয়াদু ওয়া ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পরের গাড়িটা যদি তুমি নিজের কাছে রাখতে পারো, এটাই হলো তোমার আসল সামান। এই সামান যদি তোমার কাছে থাকে, তোমার ব্যাগে থাকে, তাহলেই তুমি কবরে কামিয়াব, তাহলে তুমি হাসরের ময়দানে কামিয়াব। আর তোমার কাছে যদি এই তাকওয়া না থাকে, তাহলে তুমি আখিরাতেও তুমি ব্যর্থ হয়ে যাবে, কবরেও তুমি ব্যর্থ হয়ে যাবে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কোন জিনিসটার নাম? এর একটি মাত্র পরিচয় হলো এই যে আল ইজতিনাবু মিনাল মাআসি, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ওয়া তাহাল্লি বিল আওয়ামির, আর আল্লাহ যতটি আদেশ করেছেন সেই দিকে মন দিয়ে মেনে নেওয়া, এটার নাম হলো তাকওয়া। গেল মাথায় তাকওয়ার নাম
যেটি আল্লাহ আদেশ করেছেন সেই দিকে জড়িয়ে ধরে নাও, আর যেটি আল্লাহ নিষেধ করেছেন ওইটিকে লাত মেরে দূরে সরিয়ে দাও। এর নাম হলো তাকওয়া। এটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কাছে কবরের সামান আছে। যদি এটা না থাকে, যদি এটা না থাকে না, যদি এটা না থাকে তাহলে আপনার কাছে কবরের সামান নাই। আপনার কাছে কত আছে, আমল আছে, নিশ্চিন্তে আছেন যে কবরের জন্য আপনি কোনো চিন্তা করছেন না। তাহলে নিজের আমলটিকে একবার হিসাব করে করে দেখেন তো যে আমি কবরের জন্য কতটি আমল করেছি। তাকওয়া কাকে বলে? এই মৌলবীটা 2 মিনিট আগে কি বলতো? তাকওয়া কার নাম? ইসতিনাব বিল মিনাল মাসি, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। এবার আল্লাহর নাফরমানি থেকে আমি বাঁচালাম কি বাঁচালাম না, দুটা করে যোগ দেন। এদিক থেকে 2টা, এখান থেকে 2টা, এদিক থেকে 2টা, ওইখান থেকে 2টা। কি জবাব? আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচালাম না বাঁচালাম না? আল্লাহ না বলেছেন। আল্লাহ বলছেন নেশাকে মুখে করবে না, নেশাকে জীবনে গ্রহণ করবে না, নেশা তোমরা কোনোদিন খাবে না, এটা আল্লাহ তাআলা বলছেন না। এবার জিজ্ঞেস করবো এই গ্রামের যুবক ছেলেগুলোকে, ওরে যুবক ছেলেরা, এই গ্রামে কি 20টা ছেলে এরকম পাওয়া যাবে যে ছেলেগুলো নেশা করে না? আছে এরকম 20টা ছেলে? 20টা ছেলে কি যারা নেশা করে না? কেমন নেশা করে না? হয় তারা মদ খায়, না হয় তারা বিড়ি খায়, না হয় তারা সিগারেট খায়, না হয় তারা খৈনি খায়, না হয় তারা তিরঙ্গা খায়, না হয় তারা রাজনিবাস খায়। এইরকম করে হারামি জিনিসগুলো অবশ্যই